তো গুড মর্নিং ছাত্র সমাজ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই আমাদের এই নতুন চ্যানেলে। তোমরা ইতিপূর্বে জেনেছো, তোমরা যারা 2027 মাধ্যমিক দিবে তাদের জন্য আমরা একটা ব্যাচ স্টার্ট করতে চলেছি। সেটার নাম হচ্ছে আলোড়ন ব্যাচ। তো সেই ব্যাচ আমাদের শুরু হবে 1 তারিখ থেকে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে। তো কোন কিছু শুরু করার আগে আমাদের একটা প্ল্যানিং করা দরকার। সাপোজ আমরা কোথাও একটা পিকনিকে যাব, তো আমরা 6-7 জন বন্ধু রয়েছি, তো সবাই মিলে আমরা ঠিক করলাম যে আমরা একটা পিকনিকে যাব। যখন আমরা পিকনিকে যাব আমাদের একটা প্ল্যানিং করতে হবে যে আমরা কোথায় যাব। প্রথম কথা হলো আমরা কোথায় যাব। তো সব বন্ধু মিলে ঠিক করা হলো যে হ্যাঁ অমুক জায়গায় আমরা যাব। তারপরে কত টাকা করে দিতে হবে, সেখানে কি কি খাবারের মেনু হবে, তারপর আমরা কিসে করে যাব, কি গাড়ি ভাড়া করা হবে, ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার চলে আসছে। সেরকমই যখনই তোমার একটা জীবনের একটা সবচেয়ে বড় পরীক্ষা, মানে আজ পর্যন্ত তোমরা এর আগে 8-এ পড়েছো, 9-এ পড়েছো, তো তোমাদের জীবনে সবচেয়ে বড় পরীক্ষা হলো এটাই, মাধ্যমিক পরীক্ষা। তো সেই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে আমাদের একটা প্ল্যানিং করা দরকার। যে কীরকম প্ল্যানিং, যে আমাদের সিলেবাসে কী কী চ্যাপ্টার রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কত মার্ক আসবে, আমাদের কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে, এই সব কিছু আমাদের জানা দরকার। তো সেই জন্য আমরা প্রথমেই আমরা নিয়ে চলে আসি বাংলার কোশ্চেন প্যাটার্ন। সেটা হচ্ছে আলিম বোর্ডের। তো আলিম বোর্ডে কেন স্যার? কারণ তোমাদের আলিম বোর্ডের কোশ্চেনের প্যাটার্নটা একটু আলাদা। কীরকম আলাদা স্যার? তো আমাদের স্কুল বোর্ড বা মাদ্রাসা বোর্ডে কী হয়, তোমাদের একটা সহায়ক পাঠ রয়েছে কোনি। সে কোনি থেকে আমাদের প্রশ্ন আসে, 5 মার্কের 3টা আসে, 2টা লিখতে হয়। তোমাদের আলিম বোর্ডে কিন্তু সেরকম কোনো সহায়ক পাঠ থেকে প্রশ্ন আসে না, এবং বাকি কিন্তু কোশ্চেনের প্যাটার্ন একটু আলাদা রয়েছে। তাই আমরা এটাকে সেপারেটলি ডিসকাস করবো, এবং তোমাদের মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ডের কোশ্চেন প্যাটার্নটা কিন্তু একবারে একটা ভিডিওতে আলোচনা করা হবে। আজকে আমরা শুধু আলিম বোর্ডের, তোমাদের সিলেবাস কিন্তু একই, কোশ্চেন প্যাটার্নটা একটু আলাদা, তাই সেটাকে সেপারেটভাবে বলাই ভালো। তাহলে আমাদের আলিম বোর্ডে আজকে আমরা প্রথমে তোমাদের কি কি সিলেবাসে কি কি চ্যাপ্টার রয়েছে, তোমাদের ভাগ রয়েছে কিছু, কি ভাগ রয়েছে, গল্প রয়েছে, কবিতা রয়েছে, প্রবন্ধ রয়েছে, নাটক রয়েছে, ব্যাকরণ অংশ রয়েছে এবং নির্মিত অংশ রয়েছে। এই টোটাল তোমাদের সিলেবাস। তাহলে গল্প তোমাদের কি কি রয়েছে স্যার? প্রথম গল্প রয়েছে জ্ঞানচক্ষু। তোমাদের দ্বিতীয় গল্প রয়েছে বহুরূপী। তৃতীয় গল্প রয়েছে পথের দাবি। তোমাদের চতুর্থ গল্প রয়েছে অদল বদল। আর পঞ্চম গল্প রয়েছে তোমাদের নদীর বিদ্রোহ। তোমাদের এই 5খানা গল্প তোমাদের সিলেবাসে রয়েছে একই। যারা মানে স্কুল বোর্ডে বা মাদ্রাসা বোর্ডে আছো তোমাদের কিন্তু একই রয়েছে। কবিতা তোমাদের কী কী রয়েছে? তোমাদের টোটাল 60টা কবিতা রয়েছে। প্রথম কবিতা আমাদের রয়েছে অসুখী একজন। আমাদের দ্বিতীয় কবিতা রয়েছে আয় আরো বেঁধে বেঁধে থাকি। তারপরে আমাদের রয়েছে আফ্রিকা। তারপরে আমাদের রয়েছে অভিষেক। তারপরে আমাদের রয়েছে প্রলয় উল্লাস। তারপর আমাদের রয়েছে সিন্ধু তীরে। আর নেক্সট লাস্ট আমাদের রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান। তোমার টোটাল 7খানা কিন্তু কবিতা রয়েছে। প্রবন্ধ কি রয়েছে স্যার? প্রবন্ধ আমাদের 2টা রয়েছে। একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম,
একটা রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান। তোমাদের নাটক কিন্তু একটাই রয়েছে, সিরাজদৌল্লা। তোমাদের ব্যাকরণ পাঠে রয়েছে 4টা জিনিস। কি কি রয়েছে স্যার? প্রথমে রয়েছে কারক, তারপরে রয়েছে সমাস, তারপরে রয়েছে বাক্য পরিবর্তন, আর লাস্ট রয়েছে বাচ্য পরিবর্তন। তোমাদের নির্মিতি অংশে 4টা অংশ রয়েছে। 4টা কি কি? 4টাই রয়েছে। আমাদের প্রথমে রয়েছে রচনা, প্রবন্ধ রচনা এক কথায়। তারপর আমাদের রয়েছে বঙ্গানুবাদ, তারপর আমাদের রয়েছে সংলাপ, আর রয়েছে প্রতিবেদন। তাহলে এখানে অথবা দিয়ে রাখি, কারণ সংলাপ এবং প্রতিবেদনের মধ্যে তোমাদের যে কোনো একটা করতে হয়। লেখাটা একটু ছোট আছে, একটু অ্যাডজাস্ট করে নেবে। তাহলে তোমাদের এই হলো পুরো সিলেবাস। এবার আমরা জানবো প্রত্যেকটা জায়গা থেকে কত মার্ক আমাদের কোশ্চেন হয়। প্রথমে রয়েছে গল্প। এই টোটাল 5টা গল্প থেকে তোমাদের এমসিকিউ থাকে 3টা। একই রকমভাবে কবিতা থেকে এমসিকিউ থাকে 3টা, এবং আমাদের প্রবন্ধ থেকেও এমসিকিউ থাকে 3টা। আমাদের নাটক অংশ থেকে কোনো রকমের এমসিকিউ থাকে না। ব্যাকরণ থেকে আমাদের এমসিকিউ থাকে 8টা। আর নির্মিতি বা এই বঙ্গানুবাদ থেকে কোনো রকম এমসিকিউ থাকে না। এবং টোটাল এমসিকিউ হয়ে যাবে 17টা। গুনে দেখে নেবে, এখানে হয়ে যাবে আমাদের 3 3 3 9, আর 9 আর 8 17। টোটাল এমসিকিউ আমাদের হবে 17টা। ভিএসএ মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেটাকে আমরা ইংরেজিতে বলি ভেরি শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন, যেটাকে আমরা বলি বাংলায় অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এগুলো থাকে আমাদের, এখানে থাকে আমাদের 4টা, এখানে আমাদের থাকে 4টা। প্রবন্ধ থেকে আমাদের থাকে 3টে, এবং আমাদের নাটক থেকে কোনো অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে না। ব্যাকরণ থেকে থাকে আমাদের একই রকম 8টা। কত হলো? 8 3 11, 11 4 15, 15 4 19, 19 মার্ক হয়ে যাবে টোটাল। তাহলে 17 19 যোগ করলে হয়ে যাবে আমাদের 36। তাহলে আমাদের 36 মার্ক শুধু শর্ট প্রশ্ন থাকবে, 1 মার্ক যেগুলো এমসিকিউ টাইপ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন, দুটো মিলিয়ে কিন্তু আমাদের থাকবে 36 মার্ক। এবার আমাদের শর্ট অ্যান্সার টাইপ, যেগুলো আমাদের 3 মার্কের প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন। তো আমাদের গল্প থেকে সংক্ষিপ্ত প্রশ্ন 2টো থাকবে, আর থাকবে 3টা, করতে হবে 2টো। আমরা সেটা নিয়ে পরের স্লাইড আলোচনা করবো, যে মানে কোন কোশ্চিন প্যাটার্নটা কীরকম হবে। এখানে শুধু আমরা আলোচনা করবো কীরকম কোশ্চিনটা হবে, কোন অধ্যায় থেকে কত মার্ক আসবে। তো আমাদের গল্প থেকে 3 মার্কের প্রশ্ন থাকবে 2টা, কবিতা থেকে একই রকম 3 মার্কের 2টো, আমাদের প্রবন্ধ থেকেও 3 মার্কের প্রশ্ন থাকে, 2টো থাকে, করতে হয় 1টা। তোমাদের যারা স্কুল বোর্ড মাদ্রাসা বোর্ডের ছাত্র আছে, তোমাদের কিন্তু প্রবন্ধ থেকে কোনো প্রশ্ন থাকে না, সরি প্রশ্ন থাকে কিন্তু 3 মার্কের প্রশ্ন থাকে না। অন্য প্রশ্ন থাকে কিন্তু 3 মার্কের প্রশ্ন থাকে না। নাটক থেকে তোমাদের 3 মার্কের প্রশ্ন থাকে না, বাকিগুলোতেও থাকে না। এখানে আমাদের কত হয়ে গেল? 12 আর 3 15।
তাহলে 15 মার্কে আমাদের থাকে 3 মার্কের প্রশ্ন, যেগুলো বলা হয় সংক্ষিপ্ত প্রশ্ন, 3 মার্কের। তারপর বলছে ডিটিকিউ, ডেসক্রিপটিভ টাইপ, মানে রচনাধর্মী প্রশ্ন। রচনাধর্মী প্রশ্ন তোমাদের গল্প থেকে থাকবে একটা, কবিতা থেকে একই রকম একটা থাকবে, প্রবন্ধ থেকে আমাদের থাকবে একটা, আমাদের নাটক থেকেও থাকবে একটা। তোমরা যারা স্কুল বোর্ড বা মাদ্রাসা বোর্ডের আছো, তোমাদের কিন্তু প্রবন্ধ থেকে 4 মার্কের প্রশ্ন থাকে, কিন্তু আমাদের আলিম বোর্ডে থাকে 5 মার্কের নাটকের। ব্যাকরণ থেকে বড় প্রশ্ন থাকবে না। এবং নির্মিতি অংশ এখানে কি হয়, যে আমাদের রচনা থাকে একটা 4টা রচনা থাকে একটা করতে হয়, বঙ্গানুবাদ 4 মার্কের, আমাদের সংলাপ এবং প্রতিবেদন দুটো মিলিয়ে যে কোনো একটা করতে হবে 5 মার্কের। টোটাল হয়ে যাবে 19 মার্ক। উনিশ মার্ক হয়ে যায় টোটাল। তো এর টোটাল কত হলো, 5 5 10 15 20 আর 20 19 হলো 39 মার্ক। তাহলে আমরা যোগ করি কিভাবে, এটা যোগ করে দিই। গল্প থেকে আমাদের টোটাল কত মার্ক থাকছে, 4 3 7, 6 4 10, 18 মার্ক। আমাদের কবিতা থেকে কত মার্ক থাকছে, 5 6, একই রকম ভাবে 18 মার্ক। আমাদের যে প্রবন্ধ থেকে কত মার্ক থাকছে, 6 9 14 মার্ক। আমাদের নাটক থেকে টোটাল থাকছে 5 মার্ক। আমাদের ব্যাকরণ থেকে টোটাল থাকছে 16 মার্ক। আমাদের নির্মিতি অংশ থেকে টোটাল থাকছে 19 মার্ক। তুমি এইটা যোগ করো বা এইটা যোগ করো, টোটাল কিন্তু 90 আসবে। 20 30 40 50 50 16 20 70 15 5 20 90। এখানে দেখে নিই 30 60 78 83 7 90। তাহলে এই ছিল তোমাদের কোন অধ্যায় থেকে কত মার্ক আসবে। এবার আমরা আলোচনা করব যে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কিরকম হবে। কোশ্চেন প্যাটার্ন, প্রশ্নের ধরন কিরকম হবে। ধরন মানে কি, যে আমাদের কোশ্চেন প্যাটার্নটা কিরকম থাকবে, কয় নম্বরে কোথা থেকে প্রশ্ন থাকবে। তো প্রথম আমাদের থাকছে 1 নম্বর। আমাদের 1 নম্বরে থাকবে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তর নির্বাচন। তো এই সঠিক উত্তর নির্বাচনে আমাদের টোটাল থাকবে 17টা প্রশ্ন। আমাদের এখানে 17টাই করতে হবে, 1 থেকে 17 অবধি আমাদের সবটাই করতে হবে। তার মধ্যে 3টা তোমাদের থাকবে আমাদের গল্প থেকে, 3টা থাকবে কবিতা থেকে, আমাদের 3টা থাকবে প্রবন্ধ থেকে, আর বাকি 8টা থাকবে রচনা থেকে, ব্যাকরণ থেকে। টোটাল থাকবে 17টা। 2 নম্বর আমাদের থাকবে কম বেশি 20টি শব্দে উত্তর দাও। এখানে থাকবে 19টা প্রশ্ন। কিরকম থাকবে, প্রথমে বলছে 2 এর 1, এখানে থাকবে গল্প থেকে প্রশ্ন। 2 এর 1 থেকে 2 এর 5, টোটাল কিন্তু 5টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, তার মধ্যে আমাদের 4টে করতে হবে। হয়ে গেল। 2 এর 2 নম্বরে থাকবে আমাদের
কবিতা থেকে প্রশ্ন, এই কবিতা থেকে যেটা প্রশ্ন থাকবে, দুইয়ের দুইয়ের দুই থেকে দুইয়ের দুইয়ের পাঁচ, টোটাল 5টা প্রশ্ন থাকবে, করতে হবে আমাদের 4টে। হয়েছে, দুইয়ের 1, দুইয়ের 2, এবার দুইয়ের 3 প্রবন্ধ থেকে প্রশ্ন থাকবে, হারিয়ে যাওয়া কালি কলম এবং বাংলা ভাষা বিজ্ঞান। তাহলে এখানে দুইয়ের 3-এর 1 থেকে দুইয়ের 3-এর 4, মোট 4টা প্রশ্ন থাকবে, করতে হবে 3টে। 2টা প্রবন্ধ আছে তোমাদের, সেখান থেকে দুটো দুটো করে প্রশ্ন থাকবে, যে কোনো 3টে করতে হবে। দুইয়ের 4 নম্বর এখানে থাকবে তোমাদের ব্যাকরণ থেকে প্রশ্ন থাকবে, তোমাদের যে রয়েছে কারক, সমাস, বাচ্য, বাক্য, তো সেই ব্যাকরণ থেকে প্রশ্ন থাকবে। সেখানে দুইয়ের 4-এর 1 থেকে দুইয়ের 4-এর 10, টোটাল 10টা কিন্তু ব্যাকরণ থেকে তোমাদের প্রশ্ন থাকে, করতে হবে 8টা। তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল 19টা প্রশ্ন। এবার 3 নম্বরে এখানে কম বেশি 60টি শব্দে উত্তর দিতে হবে। এখানে তোমাদের 5টা প্রশ্ন করতে হয়, 15 মার্ক। তার মধ্যে 3-এর 1-এ থাকে গল্প থেকে, ওই 5টা গল্প রয়েছে, সেই 5টা গল্প থেকে প্রশ্ন থাকে। তো গল্প থেকে প্রশ্ন থাকে 3-এর 1 থেকে 3-এর 3, টোটাল থাকে 3টা প্রশ্ন 3 মার্কের, করতে হয় যে কোনো 2টা। তোমাদের যারা স্কুল বোর্ড, মাদ্রাসা বোর্ড, ওদের কিন্তু প্যাটার্নটা আলাদা, ওদের 2টা থাকে, করতে হয় 1টা। 3-এর 2 নম্বরে কবিতা থেকে, কবিতা থেকে কি 3-এর 2 থেকে 3-এর, কিছু ভুল করলাম, হ্যাঁ স্যার ভুল করলাম, এখানে 3-এর 1-এর 1 হবে আর 3-এর 1-এর 3 হবে। কোথায় যদি নাম্বারিংয়ে ভুল হয় তাহলে ওটা লক্ষ্য করে নেবে। তাহলে 3-এর 2-এর 1 হবে এখানে, থেকে 3-এর 2-এর 3, এখানে টোটাল থাকে আমাদের 3টে প্রশ্ন, করতে হয় 2টি। তারপরে রয়েছে 3-এর 3 নম্বর, এখানে আমাদের থাকে প্রবন্ধ থেকে, এখানে থাকে 3-এর 3-এর 1 থেকে 3-এর 3-এর 2, 2টা প্রশ্ন থাকে, করতে হয় 1টা। তোমরা যারা স্কুল বোর্ড, মাদ্রাসা বোর্ডের ছাত্র আছে, তোমাদের কিন্তু এই প্রবন্ধ থেকে কিন্তু 3 মার্কের প্রশ্ন থাকে না। এখানে প্রশ্ন অতিরিক্ত বাড়ছে কেন? কারণ তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে কোনি, সেখান থেকে কিন্তু কোনো রকম প্রশ্ন হবে না মাধ্যমিকে, সেই জন্য তোমাদের প্রবন্ধ থেকেও প্রশ্ন আসে 3 মার্ক। এই ছিল আমাদের 3। এবার হচ্ছে 4 নম্বরে। 4 নম্বর লেখা থাকে কম বেশি 150টি শব্দে, কম বেশি 150টি শব্দ লিখতে হবে। এখানে থাকে আমাদের 5 × 1, তাহলে 4-এর 1 থেকে 4-এর 2, 2টা প্রশ্ন থাকে গল্প থেকে, এটা থাকে গল্প থেকে। আমাদের করতে হয় কিন্তু 1টা। একই রকম 5 নম্বরে আমাদের থাকে একই রকমভাবে কম বেশি 150টি শব্দে। এখানে আমাদের 5-এর 1 থেকে 5-এর 2, কবিতা থেকে 2টা প্রশ্ন থাকে 5 মার্কের,
সেখানে আমাদের করতে হয় একটা, তাহলে 5 গুণিত 1 সমান 5। এই ছিল তোমাদের 3, 4, 5। আমাদের 6 নম্বরে থাকে একই রকমভাবে কম বেশি 150টি শব্দে এখানে আমাদের করতে হয় একটা। এখানে আমাদের 6-এর 1 থেকে 6-এর 2। তো প্রবন্ধ থেকে আমাদের 2টে প্রশ্ন থাকে, করতে হয় একটা। এটা থাকে প্রবন্ধ থেকে, করতে হবে আমাদের কটা? একটা করতে হবে। 7 নম্বরে আমাদের নাটক থেকে একই রকমভাবে কম বেশি 150টি শব্দ। তো আমাদের এখানে একটা করতে হয়, 7-এর 1 থেকে 7-এর 2, টোটাল 2টা প্রশ্ন থাকে নাটক থেকে। সেখান থেকে আমাদের একটি প্রশ্ন করতে হয়। এবার হচ্ছে 8 নম্বর, আমাদের হচ্ছে প্রবন্ধ। এখানে আমাদের কম বেশি 400টি শব্দে লিখতে হয়, কম বেশি 400টি শব্দে লিখতে হয়। এখানে আমাদের 10 × 1। এখানে 8-এর 1 থেকে 8-এর 4, টোটাল কিন্তু 4টা প্রবন্ধ থাকে, রচনা থাকে, করতে হয় কিন্তু একটা। হয়েছে। এবার আমাদের রয়েছে 9 নম্বর। এই 9 নম্বরে আমাদের থাকে বঙ্গানুবাদ, ট্রান্সলেশন, অর্থাৎ ইংরেজি লেখা থাকবে, সেখান থেকে আমরা বাংলায় ট্রান্সলেট করতে হবে। বঙ্গানুবাদ, এটা আমাদের থাকে 4 মার্কের। এটা আমাদের থাকে 4 মার্কের। তারপরে রয়েছে 10 নম্বরে, এখানে প্রথমে আমাদের থাকে সংলাপ অথবা থাকে প্রতিবেদন, অর্থাৎ দুটোই থাকে, করতে হবে যে কোনো একটা। তাহলে এখানে থাকবে 5 মার্ক। তাহলে এই ছিল তোমাদের কোশ্চেন প্যাটার্ন এবং তোমাদের সিলেবাস। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় বা আমার বলাতে কোনো ভুল হয়, তাহলে অবশ্যই সেটাকে কমেন্টে লিখে জানাবে। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।